أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين আমরা আজকে আলোচনা করব মা বাবাই বড় পীর। মা বাবা থাকলে আর কোনো পীরের দরকার নেই। দরকার আছে কি নাই আমরা সে বিষয়ে সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করি। এই কথাগুলো আমাদের এই বর্তমান সমাজের কিছু ভাইয়েরা এই কথা বলে যে মা বাবাই আসল পীর, মা বাবা থাকতে অন্য পীরের আর কোনো দরকার হয় না, দরকার। এই কথাগুলো কোরআন এবং হাদিসের সাথে, কোরআন সুন্নাহর সাথে কতটুকু যুক্তিযুক্ত সেটা আমরা সংক্ষিপ্ত আকারে আলোচনা করছি। পীর এটা পার্সি শব্দ। পীর এটা কি শব্দ? পার্সি শব্দ। এটার বাংলা হইল পদর্শক। যিনি পথ দেখা তাকে পীর বলে। যিনি কোরআন হাদিস ইজমা কিয়াস অর্থাৎ হেদায়েতের পথ দেখান তাকে কি বলে? পীর বলে। পীরের আরেকটা শব্দ হইল উস্তাদ বা শিক্ষক। আরেকটা অর্থ কি? উস্তাদ বা শিক্ষক। উস্তাদ এবং শিক্ষককেই পীর বলে। আর কোরআনুল কারীমের ভাষায় বলে মুরশিদ। কোরআনুল কারীমের ভাষায় কি বলে? মুরশিদ। আল্লাহ তাআলা কোন জাতিকেই মুরশিদ ছাড়া, শিক্ষক ছাড়া, পথ প্রদর্শক ছাড়া হেদায়েত দেন নাই। যত জাতিকেই আল্লাহ হেদায়েত দিয়েছেন, কারো কাছে নবী পাঠিয়েছেন, কারো কাছে রসুল পাঠিয়েছেন, কারো কাছে নবী রসুল পাঠিয়েছেন, কারো কাছে সাহাবায়ে কেরামদেরকে পাঠিয়ে আল্লাহ তাআলা দ্বীনের পথে মানুষদেরকে হেদায়েত দিয়েছেন, কারো কাছে তাবেঈদেরকে পাঠিয়েছেন, কারো কাছে তাবেঈদেরকে পাঠিয়েছেন। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে আউলিয়া কেরামদের মাধ্যমেই আল্লাহ তাআলা এই গুমরাহি জাতিকে হেদায়েতের পথে এনেছেন। রসুল ছাড়া, রসুল পাকের দুনিয়াতে আগমনের আগেও আব্দুল মুতাল্লিব সহ কিছু কিছু মানুষের আল্লাহর প্রতি বিশ্বাস ছিল, কিন্তু ওই বিশ্বাসটা আল্লাহর দরবারে ইমানদার হিসাবে, মুসলমান হিসাবে গ্রহণযোগ্য হয় নাই। সেজন্য তারা আল্লাহর প্রতি বিশ্বাস থাকার পরেও, ওয়াহদানিয়তের প্রতি বিশ্বাস থাকার পরেও তারা মুসলিম হিসাবে গণ্য নয়। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন মাই ইয়াহদিহিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মাই ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। সূরা কাহফের 17 নম্বর আয়াতের শেষাংশ। আল্লাহ বলেন মাই ইয়াহদিহিল্লাহ ফাহুয়াল মুহতাদি, যাকে আল্লাহ হেদায়েত দান করবেন সেই হেদায়েত প্রাপ্ত হবে। আল্লাহ যাকে হেদায়েত দিবেন সেই হেদায়েত প্রাপ্ত হবে। হেদায়েতের মালিক কে? আল্লাহ। তবে আল্লাহ যদি কাউকে হেদায়েত দেন তার কাছে মুরশিদ পাঠান। তার কাছে কি পাঠান? মুরশিদ পাঠান। আর যাকে হেদায়েত দেন না তার জন্য কোনো মুরশিদ আল্লাহ নির্ধারণ করেন না। এই জন্য আল্লাহ বলছেন অমাইয়ুদলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আর আল্লাহ যাকে গুমরাহি করবেন তার জন্য আপনি কোনো ওলিও পাবেন না, কোনো মুরশিদও পাবেন না। ওলি শব্দের অর্থ হইল বন্ধু। তার কোনো বন্ধুও নাই, তার কোনো পথ প্রদর্শকও নাই। আল্লাহ যাকে গুমরাহ করবেন তার কোনো ওলি নাই। এই জন্য আমাদের দেশে কিছু মানুষ বলে ওলিয়া উলিয়া বলতে কিছু নাই। যারা বলে ওলিয়া উলিয়া বলতে কিছু নাই তারা গুমরাহি। তারা কি? গুমরাহি। যারা বলে ওলিয়া উলিয়া বলতে কিছু নাই তারা গুমরাহি। যারা বলে পীর মুর্শিদ বলতে কিছু নাই তারা গুমরাহি। যেমন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হেদায়েত আল্লাহ দিয়েছেন। হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ। কিন্তু মাধ্যম কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ হেদায়েত দিয়েছেন। হেদায়েতের মালিক আল্লাহ, কিন্তু মাধ্যম কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলী ও উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে আল্লাহ হেদায়েত দিয়েছেন। হেদায়েতের মালিক কে? আল্লাহ, কিন্তু মাধ্যম কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু জাহেল, উতবা, শাইবা তাদের হেদায়েত নাই। তারা কারণ হলো তারা ওলি হিসাবে, মুরশিদ হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আমাদের নবীজিকে মানেন নাই। যেহেতু আল্লাহ তাদেরকে গুমরাহি করেছেন সেজন্য আমাদের নবীজিকে তারা ওলি এবং মুরশিদ হিসাবে, অর্থাৎ নবী রসুল হিসাবে, হেদায়েতের বা বার্তাবাহক হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আমাদের নবীজিকে তারা মানেন নাই। যেহেতু আল্লাহ তাদেরকে গুমরাহি করেছেন, সুতরাং যাদের কপালে হেদায়েত নাই
তারা কোনো যুগে কাউকে ওলি হিসাবে, মুর্শিদ হিসাবে, পথ প্রদর্শক হিসাবে গ্রহণ করবে না। সুতরাং হেদায়েতের পথে চলতে হলে কাউকে না কাউকে ওলি হিসাবে মেনে নিতে হবে। এখন আমাদের কাছে প্রশ্ন থাকতে পারে, আমাদের কাছে তো কোরআন আছে আর হাদিস আছে, আমরা ওলি হিসাবে, পথ প্রদর্শক হিসাবে মানবো কেন, মুর্শিদ মানবো কেন, পীর মানবো কেন? আমাদের কাছে কোরআন আছে, হাদিস আছে, এই কথা ঠিক। যে যারা বলে যে কোরআন মানি আর হাদিস মানি আর কিছু মানি না, তাদের জন্য হলো কোরআনেই আল্লাহ তাআলা আমাদেরকে ওলি মানার জন্য বলেছেন। কোরআনেই আল্লাহ তাআলা আমাদেরকে ওলি মানার জন্য এবং আমাদেরকে বলেছেন তোমরা ঈমানদারদের পথে চলো। কাদের পথে চলো? ঈমানদারদের পথে চললে জান্নাত, আর ঈমানদারদের পথে না চলে নিজের বানানো পথে চললে জাহান্নাম। নিজের বানানো পথে চললে জাহান্নাম। সূরা নিসার 69 নম্বর আয়াতে কারিমে আল্লাহ বলেছেন, মাইয়াশাকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিনা নুবাল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নামা ওয়া সাআত মাসীরা। আল্লাহ বলেন ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন, যদি তারা মুমিনদের পথে না চলে, অন্য কোন পথে চলে, মুমিনিন ওয়া নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, সে যে পথে চলতে চায় আমি আল্লাহ তাকে সে পথেই চালাবো, ওয়া নুসলিহি জাহান্নাম, আর তাকে জাহান্নামে প্রবেশ করাবো। তাহলে মুমিন বান্দাদের পথে চলতে হবে। কাদের পথে চলতে হবে? মুমিন বান্দাদের। তাহলে যারা বলে, আল্লাহ কোরআনেই বলেছেন চলতে হবে মুমিন বান্দাদের পথে। মুমিন এবং মুমিন বান্দারা যেই পথে চলে গেছেন আমাদেরকে চলতে হবে তাদের পথে, নিজের বানানো পথে, কোরআন হাদিসের পথে চলবো। কোরআন হাদিস মানি আর কিছু মানি না, কোরআন হাদিস মানি এই কথা মানে আর কিছু মানি না, এই কথা বলে যারা মুমিন বান্দাদের পথে চলে না, মূলত তারা কোরআন হাদিসেই মানে না। মূলত তারা কোরআন হাদিসেই মানে না, কারণ কোরআন হাদিসেই মুমিন বান্দাদের পথে চলার কথা আল্লাহ বলেছেন। তাছাড়া সূরা ফাতিহায় তারা বলে এবং আমরা বলি, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আপনার নিয়ামত প্রাপ্ত বান্দাদের রাস্তায় আমাদেরকে চালান। তাইলে আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা, আল্লাহর ওলিরা, আল্লাহর মুমিন বান্দারা, তারা হইল আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা। তাদের পথেই চললেই আল্লাহ তাআলা হেদায়েত দান করবেন, তাদের পথে না চললে আল্লাহ গোমরাহি করবেন। তাহলে আমাদেরকে কোরআন হাদিসও মানতে হবে, এর সাথে সাথে কোরআন হাদিসের নির্দেশনা অনুযায়ী ওলি এবং মুর্শিদও ধরতে হবে। যেমন সাহাবায়ে কেরাম নবীজির কাছে বায়াত গ্রহণ করেছেন। নবীজি বলেছেন বাইতুর রিদওয়ানে, হুদায়বিয়ার সন্ধিতে, গাছের নিচে আমার যে 1400 সাহাবায়ে কেরাম বায়াত গ্রহণ করেছে তারা সবাই জান্নাতি। নবীজির কাছে যারা বায়াত গ্রহণ করেছেন নবী বলেন তারা সবাই কি? জান্নাতি। একটা মাত্র লোক, সে তার লাল ওট খোঁজার অজুহাতে নবীজির কাছে বায়াত গ্রহণ করেন নাই। নবীজি বলছেন ওই লোকটা ছাড়া, যে লোকটা আমার হাতে বায়াত গ্রহণ করে নাই, ওই লোকটা ছাড়া আমার সমস্ত উম্মতেই কি? জান্নাতি। আমার সমস্ত সাহাবী যারা বায়াত গ্রহণ করছে, বায়াত রাসূল গ্রহণ করছে, তারা সবাই জান্নাতি। তাহলে যুগ যুগ ধরে বায়াত গ্রহণ করা, নবীর কাছে, নবী পাকের কাছে, সাহাবায়ে কেরামের কাছে, তাবেঈগণের কাছে, তরিকতের মাশায়েখদের, ইমামদের কাছে বায়াত গ্রহণ করা, এইটা নবী পাকের সুন্নাত, সাহাবায়ে কেরামের সুন্নাত। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আমার